বিএনপি তাদের যখন মনোনয়ন ঘোষণা করেছে চট্টগ্রামে, মনোনয়ন ঘোষণা করবার পরপরই যখন তারা নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন, সেখানে প্রার্থীকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়েছে, কিন্তু প্রার্থীর পাশে যারা ছিল তারা তাদের ভিতর থেকে একজন মারা গেছে, বাবলা। এবং পরবর্তীতে ঢাকাতে একই অবস্থা, আমার 24 ঘন্টা পার হতে না হতেই এই কিলিং। এর মাধ্যমে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য বা এই নির্বাচনকে এখনো বেঁচে আছেন, ওসমান হাদি তো এখনো বেঁচে আছেন। কিলিং মিশনের কথা বলছি, আচ্ছা, যে এই কিলিং মিশন টার্গেট করা হয়েছে। যেহেতু আমরা ওসমান হাদির সুস্থতা কামনা করছি, কিন্তু তিনি যে পর্যায়ে আহত হয়েছেন আমরা জানি না। তিনি সুস্থ হয়ে দৃঢ় তৃপ্ত এবং তেজস্বী ভূমিকায় বাংলাদেশে আবার তিনি রাজনীতি করতে পারবেন কিনা, তার মতো তরুণকে আমরা আবার রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখতে পাবো কিনা। কিন্তু এই ধরনের যে প্রক্রিয়াগুলো, এগুলো দেখে মনে হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য এবং নির্বাচনকে বানচাল করবার। আরেকটি বিষয়, তারেক রহমান দীর্ঘদিন যাবৎ বলে এসেছেন যে বাংলাদেশে তিনি নিরাপদ নন এবং তাকে হত্যার জন্য নানা রকম ষড়যন্ত্র বিভিন্ন ভাবে ওত পেতে আছে। আজকের এই ঘটনার মধ্য দিয়ে এটা আবারও আরেকবার তারা প্রমাণ করতে চেয়েছে যে তারেক রহমানের সেই যে উদ্বেগ এবং আশঙ্কা, সেটা তারা বাস্তবেও পরিণত করতে পারে এবং হাদিকে দিয়ে এই ধরনের টার্গেট নিয়ে তারা তারেক রহমান তথা বিএনপিকে ভয় ধরাবারও একটা চেষ্টা করতে পারে। যেহেতু ঘোষণা করা হয়েছে তারেক রহমান 25 তারিখে বাংলাদেশে ফিরবেন, সুতরাং প্রত্যেকটা বিষয়ের সাথে সিকোয়েন্স জড়িত এবং আমরা মনে করি এই ধরনের প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচনী কালচারকে এবং নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু এবং ধারাবাহিকভাবে বজায় রাখবার জন্য বৃহত্তর দল হিসেবে বিএনপির এখন দায় অনেক বেশি এবং বিএনপিকে আরো সতর্কভাবে ভূমিকা পালন করতে হবে এবং তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো প্রার্থী অ্যাটাক হতে পারে। সুতরাং সেই প্রক্রিয়ায় তারা কোন ধরনের প্রোটেকশন নেবে এবং কিভাবে তারা নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে, সেটা তাদেরকে নিজেদের ভিতরে বসে তাদের স্থায়ী কমিটির বৈঠকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তার কারণ আপনি তো বাংলাদেশে আছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কি মনে হয় তফসিল ঘোষণার, ধরেন আমরা তো অনেকগুলো নির্বাচন দেখেছি, অ্যাটলিস্ট আমি 96 সালের নির্বাচন থেকে আমার খুব স্পষ্ট করেই আমার মনে আছে, আমি সাংবাদিক হিসেবে কভার করেছি, ফলে প্রতিটি নির্বাচনই আমার মনে আছে। মানে 2018 আর 24 এই দুইটা নির্বাচনে আমি দেশে ছিলাম না, ফলে আমি এই দুটি নির্বাচনকে কেউ গ্রহণযোগ্য বলে না, বাদ দিই আমরা। কিন্তু 96 সাল থেকে 2014 সালের নির্বাচন পর্যন্ত আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। এইরকম পরিস্থিতি কি এখন বাংলাদেশে আইন শৃঙ্খলার যে অবস্থা, কোনো একটি নির্বাচনে কি এতটা খারাপ অবস্থা দেখেছেন বলে আপনার মনে হয়? আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে, এটা আমরা অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু এর মধ্যে আমরা আরেকটা বিষয় দেখছি, আমাদের পুলিশ একটা ট্রমা কাটিয়ে উঠেছে। এই ট্রমা থেকে মুক্তির জন্য, পরিত্রাণের জন্য পুলিশ যথেষ্টভাবে তার ক্যাপাবিলিটি ডেভেলপ করছে। এমত অবস্থায় সরকার যদি পুলিশকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার কার্যক্রম গ্রহণে দায়িত্বশীল ভূমিকা পালন করবার উদ্যোগ গ্রহণ করে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতি সহজেই স্বাভাবিক হবে বলে আমরা মনে করি। কিন্তু পুলিশ যদি নির্বাচন প্রক্রিয়ায় তার শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য এবং জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি গুলি সহ অন্যান্য প্রক্রিয়ায় গুলি চালাতে পারবে কিনা, বা যদি না পারে, সে যদি বন্দুক নিয়ে গিয়ে যদি ফায়ার করতে না পারে, তাহলে পুলিশ এই ধরনের ভীতিকর একটা পরিস্থিতিতে তিনি উপযাচক হয়ে তাদের নিজেদের সমস্যাগুলোকে আরো বৃদ্ধি করবে না। সেই কারণে পুলিশের ট্রমা কাটিয়ে পুলিশকে স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করতে হলে পুলিশকে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা যা করণীয় সেই কাজগুলোকে যথাযথভাবে করবার জন্য প্রয়োজনীয় সহায়তা এবং লজিস্টিক সাপোর্ট প্রদান করতে হবে। এবং সেটা যদি করা হয় এবং পাশে যদি সেনাবাহিনী তাকে সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় যে নাজুক অবস্থা রয়েছে সেটা পুনরুদ্ধার সম্ভব। অন্যথায় পুলিশ ঝুঁকি গ্রহণ করবে বলে আমার মনে হয়। হাফিজ আল আসাদ, আপনি আজকে যখন হাদি গুলিবিদ্ধ হয়েছেন, ঠিক ওই দিনই তারেক রহমান ঘোষণা করেছেন, আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণাটি দিয়েছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে, যে তারেক রহমান দেশে ফিরবেন আগামী
25শে ডিসেম্বর। আপনার কি মনে হয় তারেক রহমান দেশে এই হাদির এই ঘটনার পরে তিনি দেশে ফিরতে নিরাপদ বোধ করবেন? তারেক রহমান যেহেতু বিএনপির মতো একটি দল এবং দলের মহাসচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, এটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আমি বলবো, যেহেতু তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন তারেক রহমান দেশে ফিরে আসবেন, আমার মনে হয় না যে হাদির এই ঘটনার মাধ্যমে তারেক রহমান ভীত সন্ত্রস্ত হবে। তার কারণ তারেক রহমানের নিরাপত্তার জন্য দেশের লক্ষ লক্ষ নেতাকর্মী প্রস্তুত রয়েছে। তাদেরকে ওভারটেক করে, তাদেরকে বাইপাস করে একদম তারেক রহমানের উপর হামলা মামলা পরিচালনা করবে, এটা যেমন সম্ভব হবে না, ঠিক তেমনি তারেক রহমানের বলয়ে তৈরি করা যে সমস্ত নেতাকর্মী এবং নিরাপত্তা কর্মীরা রয়েছে, আমরা মনে করি তারা আরো অত্যন্ত যত্ন এবং নিরাপত্তা ও কঠোর সতর্কতার মধ্য দিয়ে তাকে দেশে বরণ করবে এবং তার নির্বাচনী কার্যক্রম সহ সার্বিক কার্যক্রমে তাকে অংশগ্রহণের ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্ক এবং তৎপর থাকবে। না, বুঝলাম, সেটি তো কর্মীরা আগে থেকেই তৈরি করার কথা। তো তিনি মাত্র কদিন আগে, 2 সপ্তাহ হয়নি, তিনি ঘোষণা করলেন যে তিনি দেশে আসতে পারছেন না এমন কারণে, যা তিনি বলতেও পারছেন না। তো এই 2 সপ্তাহের মধ্যে এমন কি বদলে গেল যে তিনি দেশে আসার ঘোষণা দিতে পারলেন? 1 নম্বর। 2 নম্বর, আমরা দেখেছিলাম তিনি সাবেক ডিজিএফআই সাবেক যে ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুমির কাছে তিনি ক্ষমা চেয়েছেন। এর সঙ্গে সম্পর্ক আছে কিনা কোনো? আমাদের আমাদের সংস্কৃতিতে আসলে ক্ষমা চাওয়ার প্রবণতা তেমন একটা দেখা যায় না, কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে আমার মনে হয় তারেক রহমান সেদিন আর্মি সে অফিসারকে পেয়ে তার কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনিও সহ যারা ছিলেন দেশের সকল নাগরিকই এই ক্ষমা চাওয়ার প্রবণতাটাকে অত্যন্ত মহত্বের লক্ষণ হিসাবে দেখেছেন এবং সেইভাবেই সেটাকে তারা গ্রহণ করেছেন। সুতরাং এইটার সাথে কোনো সম্পর্ক রয়েছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি তারেক রহমান দীর্ঘদিন যাবৎ তার আকাঙ্ক্ষা, স্বদেশে আসার আকাঙ্ক্ষা, আপনি বিদেশে থাকেন, আপনারও একটা আকাঙ্ক্ষা স্বদেশে কখন আসবো। তিনি নানা কারণে, নানা বাধা বিপত্তি, বিভিন্ন কারণে আমরা দেখেছি যে তিনি আসতে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি আসতে পারেন। সেই বাধাগুলো বিপত্তিগুলোকে তিনি অতিক্রম করেছেন এবং তার মা অত্যন্ত অসুস্থ শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এবং সার্বিক দিক মনে করে তিনি এখন মনে করছেন যে কোনো পরিস্থিতিতে তার বাংলাদেশে আসা তার জন্য সর্বোত্তম। সুতরাং সেই দিকগুলো বিবেচনা করি তিনি তার চিন্তা চেতনা এবং দলীয় সিদ্ধান্তকে তিনি গ্রহণ করি তিনি দেশে আসবেন বলে আমরা মনে করছি এবং 25 তারিখ সেই দিনক্ষণটি সেভাবে নির্ধারিত হয়েছে। আপনার কি মনে হয় তার দেশে আসার প্রস্তুতি বা খবরে জামায়াত ইসলামী কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েছে? কারণ তারা তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তারেক রহমান দেশে আসলে জামায়াত ইসলাম সহ যে সমস্ত দলগুলো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে তাদের মোহ ভঙ্গ হবে বলে আমরা বিশ্বাস করি এবং তারেক রহমানের যে নেতৃত্ব এবং তিনি আসার পরে দেশের সাধারণ মানুষ যেভাবে উজ্জীবিত হবে, কর্মী সংগঠকরা যেভাবে পুনরুজ্জীবিত হবে, সেটা তিনি লন্ডনে থাকলে ওই মাত্রায় কর্মীরা পুনরুজ্জীবিত হবে না। তবে নির্বাচনের প্রাক্কালে নেতাকে কাছে পেলে তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং তারা দলীয় কার্যক্রমে আরো গভীরভাবে সম্পৃক্ত হবে এবং সেইভাবেই তারা দলের নেতাকে পাওয়ার মাধ্যমে যেমন তারা উজ্জীবিত হবে তেমনি এখন পর্যন্ত ভোটারই হননি। এই নির্বাচন কি হবে? তিনি তো প্রার্থীই হতে পারবেন না, তিনি তো ভোটারই হননি। আমরা সাধারণ মানুষ হিসেবে আশাবাদী বাংলাদেশের নির্বাচন হবে, তিনি ভোটার হবে সেটা প্রক্রিয়ার মাধ্যমে। হওয়ার সুযোগ নাই। তিনি প্রার্থী ভোটার হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে বা তিনি ভোটার হয়েছেন কিনা সেই তথ্যগুলো আসলে আমাদের কাছে তেমন ভাবে নেই, কিন্তু সরকারি কোনো প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দলীয় প্রধান, দলের প্রধান বলা যায় তাকে এখন, সে কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কিভাবে নির্বাচনের প্রক্রিয়া অংশগ্রহণ করবে, তা অনেকগুলো দলের সিক্রেট ব্যাপার থাকে। আমরা এই ব্যাপারগুলো যেহেতু জানি না, এই ব্যাপারে আমরা আসলে না কেন, আইন তো আইনই, আইন আবার সবার জন্য তো সমান আমরা বলি, তাই না? প্রধানমন্ত্রীর একটি ভোট, আমারও একটি ভোট, আপনারও একটি ভোট, রাইট? একজন দিন মজুরের একটি ভোট, এটাই গণতন্ত্র। তো সেখানে তিনি যেহেতু এখনো পর্যন্ত ভোটার হননি, তফসিল ঘোষণা করা হয়েছে এবং সত্যি সত্যি যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়,
তাহলে তো তার প্রার্থী হওয়ার সুযোগ নেই, এবং প্রার্থী হতে না পারলে তার তো প্রধানমন্ত্রী হওয়ারও সুযোগ নেই। এটা রাজনৈতিক বিষয়, এসে দলের ব্যাপার এবং হচ্ছে জি। সাংগঠনিক দৃষ্টান্ত এবং তারেক রহমানের নিজস্ব একান্ত ব্যাপার এবং তার স্থায়ী কমিটির সিদ্ধান্তের ব্যাপার এবং জি। নির্বাচন কমিশনের ব্যাপার। আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণ মানুষ যারা, আমরা অতদূর চিন্তা করতে চাচ্ছি না, কিন্তু আমরা চাচ্ছি বাংলাদেশে একটা নির্বাচন হওয়া দরকার এবং সেই ক্ষেত্রে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন জরুরি।